অনেক দিন থেকে ইউটিউব ও পেজে কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড না করায় মনটাও আনচান করছে। তাই দেরি না করে আজ থেকে আবারও নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব। আশা রাখছি বন্ধুরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করতেন এখনও সেমভাবে আমাকে সাপোর্ট করবেন। কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন লাইফস্টাইল। অনেক দিন থেকেই ফোনের গ্যালারিতে ভিডিওটি রয়েছেন, টাইম করে উঠেই পারছি না ভয়েস দেওয়ার। তো যাই হোক, এখনও কিন্তু কাঁচা আম রয়েছেন, তাই ভিডিওটি স্কিপ না করে ঝটপট আমার রেসিপিটি দেখে নিন। জানি এতদিনে অনেকেই আম পোড়া শরবতের ভিডিও আপলোড করেছেন, তবে আমি একেবারে ঘরোয়া উপকরণে আম পোড়া এই শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আম পোড়া শরবতের জন্য আমি 3টি আম নিয়েছি, আর আম 3টি কিন্তু গাছ থেকেই পেরেছি। এবার আম গ্যাসের চুলার উপর বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আমটি নরম হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে আমটা পুড়িয়ে নিব। আমগুলো আমার পুড়িয়ে নেওয়া কমপ্লিট। এখন একটি বাটিতে আমগুলো উঠিয়ে নিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমের উপরে ঠান্ডা জল দিয়ে দিব। হাত দিয়ে নেড়েচেড়ে আমগুলো একটু ধুয়ে নিব, তারপর আম থেকে খোসা ছাড়িয়ে নিব। খুব সহজে কিন্তু আম থেকে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। আমটা পুড়িয়ে নেওয়ার ফলে অনেকটা নরম হয়ে গিয়েছে, সেজন্য হাত দিয়ে এরকম চাপ দিলে সহজে আমের কাঠটা বের হয়ে আসবে। আমি হাত দিয়েই আমের কাঠটা বের করে নিয়েছি, তবে আপনারা চাইলে আমটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। এবার আমের কাঠের ভিতরে পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিব। 3টি আমের জন্য এখানে আমি 30 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নেব। যখন আমের কাঠের সঙ্গে চিনিটা মিশে যাবে ঠিক সে পর্যায়ে এখানে 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিব। আমের কাঠের সঙ্গে লবণটা মিশিয়ে নিব। শরবতটা আকর্ষণীয় করার জন্য সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে দিব। গ্রিন কালারে কিন্তু শরবতের টেস্ট বাড়াবেও না বা কমাবেও না, কালারটা জাস্ট অপশনাল। ফুড কালার ব্যবহার করার ফলেই কিন্তু আমের কাঠটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এবার আমের কাঠের ভিতরে নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে দিব। আপনারা শরবতটা যতটা পাতলা বা গাঢ় করতে চান ঠিক ততটাই জল দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি শরবতটা বেশি পাতলাও করিনি আবার বেশি গাঢ়ও করিনি। আম পোড়া শরবতের আসল টেস্টটা আসবে কিন্তু গন্ধরাজ লেবু দেওয়ার পর। একটি লেবু 2 টুকরো করেছি, তার 1 টুকরার রস আমি শরবতের ভিতর দিয়ে দিব। আবারও চামচের সাহায্যে শরবতটা একটু নেড়ে চেড়ে নেব। ব্যাস, এই প্রচণ্ড গরমে খাওয়ার জন্য আম পোড়া শরবত একেবারে রেডি। আম পোড়া শরবতটা গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা আকর্ষণীয় লাগছে দেখতে। এখানে আমি 2টি গ্লাসে শরবতটা নিয়েছি। আম পোড়া এই শরবতটা আরেকটু লোভনীয় করার জন্য শরবতের ভিতরে 2-3 টুকরা করে আইস দিয়ে দিয়েছি, যার ফলে শরবতটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। আর শরবতটা খেলে মন ও প্রাণ দুটোই ঠান্ডা হবে। আমার আজকের এই আম পোড়া শরবতের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।